কাণ্ডে হবে গান রাম বসে আছে চতুর্পাশে ভক্তবৃন্দ রয়েছে চতুর্পাশে ভক্তবৃন্দ কৃত্রিবাস পণ্ডিতের হল জন্ম শুভক্ষণ উত্তরাখণ্ডে হবে কিঞ্চে গান রামায়ণ সভা করে বসে আছেন রাম নারায়ণ আর চতুর্পাশে ভক্তবৃন্দ রয়েছে তখন। এমন সময় অগস্ত্য মুনি ঠাকুর ধ্যান যুগে দেখিবারে পায় আগামী কল্ল পিতা পুত্রের পরিচয় হবে অযোধ্যায় দেখা যায়। তাই দেখে অগস্ত্য মুনি ঠাকুর আমার ভাবছে মনে মনে বলতেছে তখন এই কাণ্ডটা যদি আমি না গোটাই তাহলে গোটাবে কোনজন? অগ্র পরিচ্ছদ বিবেচনা করি অগস্ত্য মুনি ঠাকুর আমার করেছে কেমন অগতিরে ধীরে মুনি ঠাকুর করেছে গমন। ঘরে যাই আমি ধীরে ধীরে মুনি ঠাকুর করেছে গমন অযোধ্যা নগরে এসে অমনি দিচ্ছেন দর্শন। আমার রামচন্দ্র গোসাই অগস্ত্য মুনি ঠাকুরকে দেখে পাদ অগ্র দিয়ে বসতে বলেছে তখন অগস্ত্য মুনি ঠাকুর বসে বলতেছে তখন শোনয়ে বর্ষ রাম কমল লোচন তুমি যে শুরু করেছিলে করবে অযোধ্যায় অশ্বমের যজ্ঞ সমাপন আজ অশ্বকে 10 দিক জয়ী করে অশ্বকে বেঁধে রেখে করতেছ রাজ্য পালন। আরে করবে না তুমি সেই অযোধ্যায় অশ্বমের যজ্ঞ? অগস্ত্য মুনি ঠাকুর শুনে অগস্ত্য মুনি ঠাকুরের কথা শুনে আমার রামচন্দ্র গোসাই করজোরে বলতেছে তখন মুনি ঠাকুর গো
মনেটা আমরা করতে পারবো না সেই অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ সমাপন। বল হরি। কারণ সেই অশ্বকে 10 দিকে জয় করতে গিয়ে ওই বাল্মীকি তপবনে 2টি বালকের সঙ্গে করতে হয়েছিল আমাদের মহারণ। সেটাই হয়েছিল নিধন। বাল্মীকি মনের কৃপা লাভে পেরে এসেছি অযোধ্যা ভবন। তাই আমরা করতে পারবো না সেই অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ সমাপন। অগস্ত্যমণি ঠাকুর শুনে ভাবছে মনে মনে করি কি এখন। অগ্র পরিচ্ছদ বিবেচনা করে বলতেছে তখন শোনো এ বৎস রাম কমল লোচন, আমি শুনেছি তুমি নাকি অন্তর্যামী স্বয়ং ভগবান। তুমি কি বলে গিয়েছ কার্য শুরু করিলে কিনা করতে হয়? তবে আমি বলি একবার শোনো দিয়ে মন। করে শেষ আরে আরম্ভ করিয়া কাটা দেনা করে পূর্ব জন্মে সঞ্চিত সমূলে হয় সে পূর্ব জন্মে সঞ্চিত সমূলে হচ্ছে আরম্ভ করিয়া কার্য যেবানা করে শেষ পূর্ব জন্মের সঞ্চিত ধন সমূলে হয় সে। বল হরি। আমার রামচন্দ্র গোসাই শুনে নয়ন দ্বারা জল ছেড়ে দিয়ে অগ্র পরিচ্ছদ বিবেচনা করে করজোড়ে বলতেছে তখন মনে ঠাকুর আমরা অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ শুরু করেছি। অশ্বমেধ যজ্ঞে করব সমাপন। বলুন তো শুনি এখন কি করতে হবে? অগস্ত্যমণি ঠাকুর বলতেছে তখন সময়ে বৎস রাম কমল লোচন, এখন স্বর্গের দেবগণ মর্তের নরগণ পাতালবাসী নাগগণ 60,000 মণি সবাকারকে করতে হবে নিমন্ত্রণ, সবাকারকে করাতে হবে বুঝন, সবাকারকে দিতে হবে বলো। তারপর সেই অশ্বের মস্তক ছেদন করে তার রোধের দ্বারা দিয়ে যজ্ঞ পূর্ণ দিতে হবে। রামচন্দ্র গোসাই আমার শুনে ভাবছে মনে মনে বলতেছে তখন বিলম্বের আর নাই প্রয়োজন। আমরা আগামী কল্যাণ করবো অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ। শোনো এ ভাইগণ, আগামী কল্যাণ হবে অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ সমাপন। যার যার কাজ নিয়ে যত তাকিয়ে এই বলে রামচন্দ্র আমার একটি পত্র লিখে ওই সমন্ত্রকে ডেকে বলতেছে তখন ওদের বাচ্চা সমন্ত্র তুমি ভিন্ন আমার এই জগতে তোকারি আছে কুঞ্চন,
তুমি করে সমান এই যজ্ঞের সবাকারকে নিমন্ত্রণ। বল হরি সুমন্ত্রই আমার শুনে আনন্দে আনন্দিত হয়ে ওই রাম পদতলী মস্তকে নিয়ে পত্রখানা হস্তে নিয়ে নিমন্ত্রণের রওনা হয়েছে। তখন কিভাবে অসমন্ত্র চলিলা মধুর